এরকম নামটা এখনো সামনো এগ্রি ডিভিশন, এগ্রি সাবডিভিশন। এগ্রিকালচার মানে প্লেন ল্যান্ড কত বা টিলা ল্যান্ড কত অ্যাপ্রক্সিমেট? ধরেন 8,000 হেক্টরের মতো আছে আপনার প্লেন ল্যান্ড। এটা হলো অ্যাপ্রক্সিমেট আর কি। আর মোর দেন 8,000 টিলা ল্যান্ড একটু আইপনেস এটা এমনি মোটামুটি জিওগ্রাফিক্যাল এরিয়া আছে প্রায় 80,000 হেক্টর মতো। তো জিওগ্রাফিক্যাল এরিয়া 80,000-এর মতো যদি হয়, এটা কিন্তু আপনি এক করে ফিগার না, কিন্তু না অ্যাপ্রক্সিমেট 80,000 হেক্টরের মধ্যে ধরেন কাল্টিভেবল এই প্লেন ল্যান্ড করতে পারে আপনি 8,000 হেক্টর। তো বাকিটা তো ফরেস্ট, টিলা এই সব চলছে। এটা আলাদা করে কোনো কিছু এই তো টিলা ল্যান্ড, তো বাকিটা টিলা ল্যান্ডের ভিতরে মানে আন্ডার ফরেস্ট যেটা আর কি। তো ফরেস্টের তো সবটা আবার আপনি এগ্রিকালচার হইতো না। এফআরএতে কত এখন এফআরএতে চলছে। এখন কত দেওয়া হয়েছে? এই বছর আমার টার্গেট ছিল 802 হেক্টর এই বছরে, মানে কভার করার জন্য আর কি। টোটাল এফআরএ কত পাট্টা দেওয়া হয়েছে? এটা পাট্টা টোটাল কত দেওয়া হয়েছে এটা তো এসডিএম এর ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। এর দিকে তো একটা অংশ আপনারা দেন, তবে ধরেন আপনি এগ্রিকালচার করার লাগে। হ্যাঁ, মোটামুটি ধরেন আপনি এটা 3 টাইমস করলে যা হয় এরকম প্রায় ওখানে আপনি 800 হেক্টর কাজে লেগে মানে এই বছর আমাদের কভার হয়েছে আর কি। তার মানে 3 টাইমস হলে এতটা কত আছে টোটাল পাট্টা হয়েছে? সামান্য 514। না এটা না, টোটাল পাট্টা হোল্ডার হেক্টর আগে 500 টাকা কি ফরেস্ট রাইটে দেওয়া হয়েছে? না ফরেস্টারটা এটা এই বছরের জন্য করতেছে 514, আর যেটা এটা হলো টোটালটা হচ্ছে 803 হেক্টর আর কি এই বছরে। আপনি যেটা বলছেন যে টোটাল পাট্টা হোল্ডারের কত দেওয়া হয়েছে, টোটাল পাট্টা হোল্ডার তো অনেক বেশি। আমি বলছি পাট্টার যে টোটাল এরিয়া অফ ল্যান্ড they have been provided, এটা অ্যাপ্রক্সিমেটলি কত? তার মধ্যে হয়তো 1 বছর কি 5 বছরের লেগে এগ্রিকালচারে দেওয়া হয়েছে 8,803, ফিশারে দেওয়া হইলে ধরুন আরো কিছু এরকম হতে পারে। টোটাল অ্যাপ্রক্সিমেট ওটা মোর দ্যান 4,000 হেক্টর হয়। 4,000 মোর দ্যান 4,000। এই তো তাতে বোঝা গেল এতে এই 800 হেক্টর কৃষি দপ্তর মানে কভার করবে। 5 বছর, এটা হলো 1 বছরে এরকম। আমাদের টার্গেট হলো 5 বছর যদি আমরা কভার করতে পারি, মোটামুটি পুরাটাই কভার হবে আর কি। ও আচ্ছা এই হলো ব্যাপারটা। যত পাট্টা দেওয়া হয়েছে আমাদের সবগুলি তো মানে কৃষি, সবই তো না নট নেসেসারিলি সব কিছু কিছু হবে। ফরেস্টের আছে, এআরডিডি আছে, ফিশারি আছে, 40 আছে, 40 ল্যান্ড যেহেতু কৃষি তো যাইবই, কৃষি আর হর্টি তো যাইবই। এই মানে মোটামুটি সবারই কৃষি অথবা আইদার হর্টিকালচার অর এগ্রিকালচার ক্রপ দিয়ে কভার করা হইব। এর ছাড়াও বাকি যদি কিছু থাকে এগুলো ওদের কিছু স্মল মানে নাম্বারস আছে কভারেজ আর কি, তারা বেশি না। এআরডিডি, ফিশারি, ফরেস্ট তারা খুব কম আছে তাদের টার্গেট। মানে মেজর অংশটা হচ্ছে এগ্রিকালচার, আইদার এগ্রিকালচার অর হর্টিকালচার। এখানে একটা ওই যে এক্সপোজার ট্রিপে গেছিল তারা, তখন একটা স্টোরি শুনছিলাম কিন্তু জুমল্যান্ড বোধ নাই আপনার। আরে বলেন কি, আমার এখানে তো জুমল্যান্ড বেশি। এখানে মানে জুমিয়ারও নাকি এখন প্রতি বছর চাষ করতে পারবো ওই জুমল্যান্ডেই। আমার এখানে তো জুমল্যান্ড প্রায় 8,000 হেক্টরের মতো আছে। বায়ো ফার্টিলাইজার ইউজ করে এবং প্রচুর ফলন হইব। স্টোরিটা কি, মানে ব্যাপারটা কি, কিরকম ব্যবহার হয়? অ্যাকচুয়াল আমাদের যে জুম তো এখানেই বেশি হয় সারা ত্রিপুরা, কিন্তু একটা জায়গার মধ্যে তো বারবার হইলে এটা তো না। জুমের ব্যাপারটা দেখুন না, জুমের যে লাইফ সাইকেলটা তো পুরনো হিসাবে তো ছিল 7-8 বছর, এখন তো আর 7-8 বছর হয় না, এখন প্রায় 3 বছরে আবার লাইফ সাইকেলটা প্রতি বছর করে। এখন না, প্রতি বছর জুম করে না। অ্যাকচুয়াল জুমিয়া যারা, তারা এই বছর যেটা করবো আর 2-3 বছর এখানে আর করতো না, শিফটিং করে না। তো আমার এখানে এরকম জুমিয়া প্রায় 8,000 ফ্যামিলি আছে। পুরো সাবডিভিশনে প্রায় 8,000 জুমিয়া ফ্যামিলি আছে। এই জুমিয়া ফ্যামিলিরা আমরা একটা রাফলি হিসাব করছি যে তারা যদি 1 হেক্টরও প্রত্যেকে করে, তাহলে এই 8,000 হেক্টর তারা জুম চাষ করতেছে। প্রত্যেকে যদি 1 হেক্টরও করে না, হ্যাঁ, তাহলে প্রায় 8,000 হেক্টর জুম চাষ করতেছে। তো এর মধ্যে তো সবাইরে তো আমরা সরকারিভাবে সাহায্য দিই না। তো এই বছর যেমন আমরা প্রায় 1850 জন বেনিফিশিয়ারিকে সরকারি স্কিমে সাহায্য করছি। যেমন আমাদের দুটো স্কিম আছে, একটা হলো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ জুম কাল্টিভেশন,